46তম তো 46 46 সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ। ভোরের আকাশে সূর্যের আলো ঢেকে তোমার রক্ত মিশে গেল সমুদ্র সমতল। সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল, ছিল না চাঁদ। স্বপ্ন সাধনা সোনার বাংলা, কি যে ভালোবাসি। চেয়েছিলে তুমি দুঃখী মানুষের মুখে হাসি। সারাটা জীবন দিয়ে মরণের করে গেলে জয়। স্বদেশের বুক জুড়ে আজও তাই কত যে অশ্রুজল। শুধু তুমি নেই, কেবল তুমি। যেদিকে তাকাই শুধু তুমি। তোমার কীর্তি শাশ্বত অমলিন। সূর্য পতাকা প্রিয় স্বাধীনতা। চির সমুজ্জ্বল হায় সেদিন আকাশে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ 46তম শাহাদাত বার্ষিকী। আমরা আব্বাসউদ্দিন একাডেমির ব্যবস্থাপনা এখানে বাচনিক নগরনাট্য দল নৃত্যবিহার আমরা আয়োজন করেছি। যেহেতু করোনাকাল চলছে, আমরা স্টেজে কোনো কিছুই করতে পারছি না, জনসমাগম নিষিদ্ধ রয়েছে, তাই আমরা ভার্চুয়াল পদ্ধতিতে এই আয়োজনটি করেছি। আমাদের স্টুডিওতে কয়েকজন অতিথিকে দাওয়াত দিয়েছি, তারা
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে একজন একজন করে এসে তাদের পরিবেশনা করবে। আমরা চেষ্টা করছি জাতির জনককে শ্রদ্ধার সাথে স্মরণ করার, কারণ আমরা যে বাংলাদেশে আজ দাঁড়িয়ে কথা বলছি, এই যে স্বাধীনভাবে বুক ফুলিয়ে চলছি, সেটি যার জন্য আমরা পেয়েছিলাম আজ তার শাহাদাত বার্ষিকী। এটি নিয়ে বিস্তারিত অনেকেই বলবেন, আসলে আমি বেশি কিছু বলবো না। আর যে বিষয়টি আমরা আপনাদেরকে জানাতে চাই, আপনারা জাতি, ধর্ম, বর্ণ এটি কোনো বিষয় না। বঙ্গবন্ধু আমাদের প্রত্যেকের। বঙ্গবন্ধু একটি নাম, বঙ্গবন্ধু একটি দেশ, বঙ্গবন্ধু একটি জাতিসত্তার পরিচয়ের অগ্রণী ভূমিকা পালন করেছে। তো আমরা সেই জায়গা থেকে আত্মা দিয়ে অনুভব করি বঙ্গবন্ধুকে। আসুন আমরা শুরু করছি শিরোনামে পিতা অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি হিসেবে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, নানান ব্যস্ততার কারণে উনি উপস্থিত হতে পারেনি, একটি ভিডিও বার্তা আমাদের জন্য পাঠিয়েছেন। আমরা আপনাদের জন্য সেটি উপস্থাপন করছি। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, আব্বাসউদ্দিন একাডেমির সাথে থাকবেন, আপনারা থাকবেন নৃত্যবিহার, বাচনিক এবং নগর নাট্য দলের সাথে। আমাদের সাথে আছে বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা মহানগর শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক MBA বাবুল জানা। উনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন, আমরা শুধু সেটি দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বাসউদ্দিন একাডেমিকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আজ 15 আগস্ট জাতীয় শোক দিবস। এই শোক দিবসকে কেন্দ্র করে উপলক্ষে আমাদের কাছে আপনারা জানতে চেয়েছেন যে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা, তার পরবর্তী হোঁচটখা বাংলাদেশের বর্তমান বাংলাদেশ এবং বর্তমান জননেত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ প্রসঙ্গে জানতে চেয়েছেন। আমি এই প্রসঙ্গে এইটুকু বলতে চাই, একটি জাতি তার জন্মলগ্নের পর থেকে 1947 সালের স্বাধীনতার দেশ পাক ভারতের স্বাধীনতার পর যে মানুষটি এই বাঙালির এই পরাধীনতার হাত থেকে মুক্তির জন্যে তার জীবনের 55 বছর তার বয়সকালের মধ্যে 23 বছর তিনি লড়াই সংগ্রাম করেছেন সেই পাকিস্তানি শাসকের বিরুদ্ধে। এই যে ধাপে ধাপে তৎকালীন 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে বাঙালির মুক্তির জন্যে যে লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছেন, সেই মানুষটিকে আমরা 3.5 বছর এই রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা দেখতে পেয়েছি। বঙ্গবন্ধু তার জীবদ্দশায় 9.5 মাস যুদ্ধকাল চলাকালীন সময়ে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। তিনি দেশে ফিরে এসে তিনি এই ভঙ্গুর দেশটাকে তৈরি করার জন্য আবার পুনর্নির্মাণে আবার জায়গায় দাঁড় করানোর জন্য তার নিরলস প্রচেষ্টা উনি অব্যাহত রাখেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে যে স্বাধীনতা যুদ্ধের সময় দেশীয় মুক্তিযোদ্ধা যারা জীবনকে উজাড় করে দিয়ে জীবনের মায়া ত্যাগ করে যারা স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছেন, তার সঙ্গে ভারতের যে আমাদের মিত্রবাহিনী যারা আমাদের সাথে তারা একসঙ্গে তাল মিলে তারা যুদ্ধ করে দেশের স্বাধীনতার জন্য তারা প্রাণ দিয়েছেন, লড়াই করেছেন। তিনি বঙ্গবন্ধু 3.5 বছরের মধ্যেই দেশে ফিরে এসে প্রথমেই তিনি অনুভব করেছিলেন যে এই সেনাদের থেকে তাদেরকে দেশ থেকে তাদের স্বদেশে প্রত্যাবর্তন করাতে হবে। বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগার থেকে লন্ডন হয়ে ভারতে যখন আসেন, তখন ভারতের প্রধানমন্ত্রী তখন মিসেস ইন্দিরা গান্ধীকে উনি পরিষ্কার করে বলেছিলেন যে আমার দেশ থেকে আপনার সৈন্য কবে আসবে। ইন্দিরা গান্ধী তখন বলেছিলেন যে আপনি যেদিন চাইবেন আমার দেশ থেকে, আপনার দেশ থেকে আমার সৈন্য
সেদিন ফিরে আসবে। তো বঙ্গবন্ধু তার জন্মদিবসের প্রেক্ষাপট তার পূর্বেই উনি বাংলাদেশ থেকে তার এই সৈন্য তাদের দেশে ফেরত পাঠিয়েছিলেন। এটা তার জীবনের সবচেয়ে বড় সাফল্য। বঙ্গবন্ধু তার রাজনৈতিক তার জীবদ্দশায় 9 মাসে এই 3.5 বছরের মধ্যে 9 মাসের মধ্যেই তিনি একটা জাতির সংবিধান উপহার দিয়েছিলেন। আমি এই 3টে বিষয় দিয়েই আপনি বলতে চাই যে বঙ্গবন্ধু তার জীবনের শখ সাধনা সব বাঙালিকে ঘিরে, তার জীবন যৌবন উজাড় করেছেন বাঙালিকে ঘিরে। তাদের এই বাঙালির মানুষকে সুখে শান্তিতে বসবাস করার জন্য সেই একটা সুনির্দিষ্ট লক্ষ্য তিনি নিয়েই যে যাত্রা শুরু করেছিলেন 3.5 বছরে, সে যাত্রায় আমরা পদার্পণ করতে না পারার আগেই বঙ্গবন্ধুকে আমাদের কাছ থেকে হারাতে হলো। এতে কত দুঃখের, কত বেদনার, কত কষ্টের। এই কথা আপনাদের কাছে একজন রাজনৈতিক দলের একজন আদর্শিক কর্মী হিসাবে আমি আর কিছু বলতে পারি না যে আমাদের যাত্রাপথে আমাদের বিঘ্নতা। আজকে সেই অবস্থা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ আবার কখনো ঘুরে দাঁড়াতে পারবে, এটা কিন্তু কল্পনার অতীত ছিল। জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ 21 বছর এই অপশক্তির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন। বিভিন্ন পরতে তাদের বিরুদ্ধে লড়াই করে মানুষদের দেশের জনগণকে আবার সন্নিবেশিত করে বঙ্গবন্ধু আদর্শের মানুষগুলোকে একত্রিত করে তাদেরকে সম্মিলিত সমন্বয়ে 96 সালে একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হন। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বঙ্গবন্ধুর স্বপ্ন একটা শোষণমুক্ত সোনার বাংলা গড়া, ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটা বাংলাদেশ গড়া, এক সুখে শান্তিতে থাকবে বাংলাদেশের মানুষ, এইটাই তার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে বঙ্গবন্ধু 3.5 বছর যে কাজটি সম্পাদন করতে পারেন নাই, জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় এসেই সেই যাত্রাই উনি শুরু করলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ কীভাবে বিনির্মাণ করা যায়, তার এই যাত্রা শুরু করার মধ্য দিয়ে বাংলাদেশ আবার নবদিগন্তের তার পথে যাত্রী হয়ে গেল। বাংলাদেশে সারা বাংলাদেশ আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতি অবাধ আমাদের সমর্থন থাকার প্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা এদেশের মানুষের চাহিদা ভোটের যে মর্যাদা তিনি রক্ষা করেছেন। একটা সুন্দর বাংলাদেশ তিনি বিনির্মাণের জন্য উনি সংগ্রাম করেছেন। যে সংগ্রাম, সেই সংগ্রাম উনি বাস্তবায়ন করার পথে এখন উনি দাঁড় করিয়েছেন। আজকের এই যে আপনি দেখেন স্যাটেলাইট, বাংলাদেশ আজকে পৃথিবীর 57তম দেশের মধ্যে একটি দেশ। আজকে বাংলাদেশ ছোট্ট একটা ক্ষুদ্র দেশ, আজকে পৃথিবীর 57 দেশের মধ্যেই তারা নাম লেখাবার সক্ষমতা তারা অর্জন করতে পেরেছে। আজ SDG উপলক্ষে দেখায় আজকে জননেত্রী শেখ হাসিনা যাত্রা শুরু করে বাংলাদেশ সারা পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। আজকে বাংলাদেশ একটা উন্নত সমৃদ্ধশীল রাষ্ট্রের পথে যাত্রা শুরু করেছেন। আজকে বাংলাদেশকে তিনি দেখিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মানুষকে একটা ডিজিটাল বাংলাদেশ কাকে বলে। সেই ডিজিটাল বাংলাদেশের সেই যাত্রায় আজকে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে। আমরা অবশ্যই জননেত্রী শেখ হাসিনা 2041 সালে বাংলাদেশ কোথায় দাঁড়াবে, 2021 সালে কোথায় দাঁড়াবে তার রূপরেখা উনি দিয়েছেন। 2041 সালে বাংলাদেশ কোথায় দাঁড়াবে তিনি রূপরেখা দিয়েছেন। উনি 100 বছরের একটা ডেল্টা প্রোগ্রাম দিয়েছেন বাংলাদেশ কোথায় দাঁড়াবে, কোথায় যে দাঁড়াবে বাংলাদেশের তার সীমানা সেই একটা নির্ধারণ করে তার পথ পরিকল্পনা তিনি তৈরি করে দিয়েছেন। বঙ্গবন্ধুর আপনি বললেন বঙ্গবন্ধুর খুলনা দ্বিতীয় বাড়ি। আপনি জানেন যে তার আপন ছোটো ভাই, তারা 2 ভাই, তার আপন ছোটো ভাই যিনি 75-এর 15 আগস্টে কালো রাতে একই বাড়িতে ওই 32তম বাড়িতে তিনিও নিহত হয়েছেন। শহীদ শেখ আবু নাসের তার আপন ছোটো ভাই খুলনায় উনি বসবাস করতেন, খুলনায় তার বাড়ি ছিল। আপন ভাই লেখাপড়া করেছেন ক্যালকাটায়। উনি লেখাপড়া করার সময় তৎকালীন সময়ে তখন নৌকায় যেতে হতো। এই মানুষ সেই টুঙ্গি অজপড়াগে টুঙ্গিপাড়া থেকে রওনা করেই নৌকায় করেই উনি কিন্তু তখন ভারতবর্ষে ওনার যেতে হতো। উনি যাওয়ার পথেই ওনার এই যাত্রাপথে খুলনায় এই যাত্রাপথে ছোটো ভাই থাকে, সেই সুবাদে এখানে আসতেন। বঙ্গবন্ধু তার এই বাড়িতে তার রাজনৈতিক জীবনের অধিকাংশ খুলনায় যখন এসেছেন সেই বাড়িতেই থেকেছেন। তার এই জায়গাতে কলকৌশল রাজনীতির এই প্রেক্ষাপটে উনি বারবার করে এসেছেন। এই জনপদে দক্ষিণবঙ্গে তিনি রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করার জন্যে নতুন লোকের উনি তৈরি করেছেন, সংগঠনকে মজবুত করার জন্য তৈরি করেছেন। এই বাড়ি থেকেছেন খুলনায়, এই জনপদেই উনি সংগঠন দাঁড় করবার জন্যে তার কর্মপ্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এভাবে
বঙ্গবন্ধুর তার ওই ছোটো ভাই যিনি নিহত হলেন, তার পরিবারের তাদের 5টি সন্তান, আমাদের দক্ষিণবঙ্গের যিনি আজকে অভিভাবকের দায়িত্ব পালন করছেন আমাদের শেখ হেলাল উদ্দিন, তার ছোটো ভাই শেখ সালাউদ্দিন জুয়েল, তারই ছোটো ভাই শেখ সোহেল, তারই ছোটো ভাই শেখ রুবেল, তারই ছোটো ভাই শেখ বাবু। বিশেষ করে তারা এই খুলনার এই জনপদে বঙ্গবন্ধুর এই আসা যাওয়ার মধ্যে দিয়ে এই খুলনাকে গড়ে তোলার জন্যে আধুনিক বিশ্বের সাথে তাল মিলে যে বঙ্গবন্ধুর যে রূপরেখা, রাজনৈতিক রূপরেখা, আদর্শিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জননেত্রী শেখ হাসিনা যাত্রা শুরু করে, সেই যাত্রায় সামিল করার জন্যে এই খুলনাকে তারাও সর্বোচ্চ তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন। ইতিমধ্যেই আমি আপনাদেরকে বলতে চাই যে খুলনায় আজকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনায় হবে, খুলনার মানুষ কোনোদিনও কল্পনা করে নাই, সেটা কিন্তু আজকে বাস্তবে কিন্তু আমাদের সামনে দেখা দিয়েছে। শিশু হাসপাতাল যেটা ইতিমধ্যে জায়গা অধিগ্রহণ হয়েছে, সে কাজটি শুরু হওয়ার পথে। আপনি জানেন যে এরপরে খুলনায় ক্যান্সার হসপিটাল, একটা 16তলা বিশিষ্ট ক্যান্সার হসপিটাল খুব অনতিবিলম্বে খুলনায় কাজ শুরু করবে। খুলনার গাড়িতে উঠবেন, আপনি ঠিক পাবেন না আপনি কোন রাস্তা দিয়ে আজকে ঢাকায় এই আলী সাহেব মাওয়া হয়ে আপনি ঢাকায় যাচ্ছেন। এটা সমস্ত ধর্মবর্ণের মানুষ আজকে নির্দ্বিধায় স্বীকার করেছে যে আজকে বাংলাদেশ সত্যিকার অর্থেই আজকে একটা উন্নয়নের শিলস রাষ্ট্রে জননেত্রী শেখ হাসিনা দাঁড় করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার কোষাগার থেকে 18.5 কোটি টাকা প্রথম আমাদের মাননীয় মেয়র মহোদয়কে উনি দিয়েছেন খুলনার রাস্তাঘাট উন্নয়নের জন্য। সেখান থেকেই কিন্তু যাত্রা শুরু করেছেন তালুকদার আব্দুল খালেক সাহেব, খুলনার সমস্ত রাস্তাঘাট কাজ শুরু করে দিয়েছেন। সেই কাজটা কিন্তু এখন চলমান। ইতিমধ্যে খুলনা শহরের অবকাঠামোগত যে পরিবর্তনের জন্য যে সমস্ত পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন, উনি আমার থেকে অনেক ভালো বলতে পারবেন। আমি আপনারা এইভাবেই শুধু বলবো যে মাননীয় মেয়র মহোদয় তার কথা তিনি রক্ষা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার সম্পূর্ণ সম্পদ উজাড় করে দিয়েছেন খুলনাকে গড়ার জন্যে। তালুকদার আব্দুল খালেক সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র হওয়ার পরে খুলনার মানুষকে কীভাবে উন্নয়নশীল একটা উত্তরোত্তম শহর নগর গড়ার জন্য কী কাজটি উনি করেছেন, আর শেখ সালাউদ্দিন জুয়েল তার এমপি হওয়ার পরে কী কাজটি উনি সম্পাদন করেছেন। তবে হ্যাঁ, নিঃসন্দেহে নির্দ্বিধায় বলতে পারি এর শপথ নেপথ্যে আমাদের সর্বজনাব শেখ হেলাল উদ্দিন, তার এই দক্ষিণবঙ্গের আমাদের অভিভাবক, সব কিছু তার নিয়ন্ত্রণ, তার নেতৃত্বেই আজকে কিন্তু খুলনার মানুষ কিন্তু এই সমস্ত কিছু আমরা ভোগ করার পর, আমরা এই সম্পদ ভোগ করার যাত্রা আমরা পথে শরিক হয়েছি। ইনশাল্লাহ খুলনার মানুষ অল্প সময়ের মধ্যে একটা আধুনিক খুলনা দেখতে পাবে। আমার বঙ্গবন্ধু তার জীবদ্দশায় সমস্ত শ্রেণীর মানুষের সাথে তার যে নিবিড় সম্পর্ক ছিল, সব তার নিবিড় সম্পর্কের মাধ্যমেই শেখ মুজিব থেকে বঙ্গবন্ধুতে তিনি রূপান্তরিত হয়েছিলেন। এই সমস্ত মানুষের তার সুসম্পর্কের কারণে, বিশেষ করে আব্বাসউদ্দিন সাহেব একসময়কার সঙ্গীতজ্ঞ, সারা বাংলাদেশের মানুষ কিন্তু আব্বাসউদ্দিনের গান শুনতে পছন্দ করতে অভ্যস্ত ছিল। আমরা সেই আব্বাসউদ্দিনকে নিয়ে বঙ্গবন্ধু তার যাত্রা শুরু করেছেন এদেশের আর এই সাংস্কৃতিক অঙ্গনকে প্রতিষ্ঠা করার জন্য তার শিল্পকলা দেখো তো আপনি নিজেই বলেছেন তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছেন। আমরা এই খুলনার এই জনপদে ইতিমধ্যেই যে কথা আপনিও বলেছেন যে খুলনায় শিল্পকলা একাডেমি, আধুনিক শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। খুলনা টেলিভিশন অবশ্যই কাজ শুরু করবে। শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ঘোষণাটি পেয়েছে মাত্র। আপনারা অপেক্ষা করেন, আমরা আমাদের এই টেনিওরের মধ্যে, এই সময়ের মধ্যে আমাদের এই খুলনা টেলিভিশন অবশ্যই তার আলোর মুখ দেখবে এবং খুলনা মানুষ এরা উপভোগ করতে পারবে। আমি আপনাদেরকে অপেক্ষা করতে বলবো যে আমাদের সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। আমাদের সবাই বাঁচতে চাই, সবাই আমরা সুন্দর খুলনা আমরা চাই। এটা আমাদের চাহিদা, এটা আমাদের জনগণের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের কথা ওয়াদা দেওয়া, সেই ওয়াদা বাস্তবায়ন করার আমরা নিরিখেই আমরা জননেত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতা কামনা করেই উন্নয়নশীল খুলনা আমরা গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
কবি মিনার মনসুরের কি জবাব দেব? আবার সুস্থতা, বেঁচে থাকা নিয়ে তোমার সন্দেহ একদিন ঠিক কেটে যাবে। আমার অদ্ভুত সব জীবনযাপন, মিছিল, স্লোগান কিংবা বেআইনি অস্ত্র, ইত্যাকার অনিবার্য পরিণতি ভেবে ভেবে তোমার অনিদ্রা, অহেতুক উত্তেজনা, অশ্রু ভেজা চিঠি, একসময় অজান্তে সব কিছু স্বাভাবিক হবে। আমি জানি তোমার অজস্র চিঠি, হাজারো প্রশ্নের সমাধান তুমি অবশ্যই পেয়ে যাবে অকস্মাৎ। অকম্পিত হাতে ছুঁড়ে দেবে প্রতীক্ষার সব প্রিয় ফুল। রূপলি দহন, ব্যস্ততায় মুছে নেবে ভেজা চোখ, অনিদ্রার শেষ চিহ্নটুকু। এরপর অনায়াসে তুমি সঠিক গন্তব্য চিনে নেবে, ব্যতিক্রমহীন খুঁজে নেবে নিজস্ব ঠিকানা। আর আমি, এই আমি কোন দিকে, কোনখানে, কোথায় দাঁড়াবো? একদিকে অনিশ্চিত জীবনযাপন, অন্যদিকে জীর্ণ এক ক্ষয়িষ্ণু সমাজ, আবার সম্মুখে প্রতিদিন প্রতিক্ষণ চক্রান্তের মাকড়সা জাল বনে। হাজারো প্রশ্নের বান কেবলই বিদ্ধ করে, কেবলই রক্তাক্ত করে স্মৃতি। আমি কিভাবে ঠেকাবো সব? বলো, কি জবাব দেব? বায়ান্নর রাজপথ থেকে সালাম বরকত যদি রক্তমাখা খামে চিঠি লেখে, যদি ব্যাকুলে জানতে চায় আমাদের রক্ত ছাপা প্রিয় বর্ণমালা দিয়েছি তোমার হাতে, কোথায় রেখেছো তুমি সেই স্বর্ণোজ্জ্বল বর্ণমালা? বলো, আমি কি জবাব দেব? ৬৬-র সেই উত্তাল সমুদ্র থেকে একজন গুলিবিদ্ধ মনুমিয়া যদি অকস্মাৎ ফুঁসে ওঠে, আমার তরতাজা খুনে রাঙানো পতাকা সঁপেছি তোমার হাতে, কোথায় রেখেছো তুমি সেই টকটকে লাল সাম্যের পতাকা? আমি কি জবাব দেব তাকে? ৭১-এর যোদ্ধারা যদি সিংহের গর্জনে ১০ দিক প্রকম্পিত করে, তাহাদের চকচকে করটির খামে পাঠায় চরমপত্র। আমাদের সবটুকু প্রেম, যৌবনের নিবিড় উষ্ণতা মাখা প্রিয় স্বাধীনতা, মসজিদ মন্দির তুল্য সেই সংবিধান গচ্ছিত রেখেছি তোমার হাতে। আমাদের সেই সব প্রেম, সেই পবিত্র বিশ্বাসগুলো এখন কোথায়, কোথায় রেখেছো তুমি? বলো, আমি কি জবাব দেব? ৭৫-এর উজ্জ্বল মানুষেরা, মানুষের অধিক সেই সব সাহসেরা, নারী, শিশু, যুবকেরা যদি দেয়ালের সুদৃশ্য ঝুলন্ত ফ্রেম থেকে গভীর নিশীথে চুপচাপ নেমে আসে, দরজায় কড়া নাড়ে, কিংবা মধ্যরাতে বেতারের নীরবতা ভেঙে গর্জে ওঠে। আমাদের আদিগন্ত স্বপ্ন ছিল, স্বপ্নময় চিরদুঃখী মানুষেরা ছিল। সেই মানুষেরা এখন কেমন আছে? সেই উজ্জ্বল স্বপ্নেরা? আমি কি জবাব দেব তবে? কি করে জানাবো বলো? এই অক্ষমতা, এই পাপ, এই আত্মঘাতী যুদ্ধ খেলা। ধন্যবাদ সকলকে। আজ ১৫ আগস্ট, আজ বাঙালির শোক। অনার্য পতাকা হয়ে বাংলার আকাশটা আজ নত হোক। আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী। আমরা জানি ১৯৭৫ সালের এই দিনে ঘাতকের নির্মম বুলেট তাকে কেড়ে নিয়েছিল আমাদের মাঝ থেকে। আজকের এই বাংলাদেশ, আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু বেঁচে থাকলে এই বাংলাদেশ আরো আগে নির্মিত হতো। আমি আজকের এই দিনে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং নগর নাট্যদলের পক্ষ থেকে আমি মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি মহান আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতের সর্বোচ্চ আসনে আসন দান করেন। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
নিশ্চয়ই আল্লাহ এই যে 17 কোটি বাঙালি, এছাড়া বাংলা ভাষাভাষী পৃথিবীর যে যেখানেই রয়েছে, নিঃসন্দেহে সবার দোয়া রয়েছে। অবশ্যই আল্লাহ তাকে দেশের সর্বশ্রেষ্ঠ জায়গায় রাখবেন, আমরা এটি কামনা করছি। এবং তিনি সহ তার পরিবারের সবাই আমরা আশা করছি যে আল্লাহর একেবারে খাস অতিথি হয়ে আমরা এটি দোয়া করি। আর যে কথাটি আমরা বলছিলাম যে বাবুল জানা ভাইও আমাদের আলোচনায় বললেন যে সত্যিকার অর্থে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ, কিন্তু তার সাথে বঙ্গবন্ধু এবং খুলনা যদি আমরা বিবেচনায় আনি, বোধ করি আমরা সবসময় একটু বেশি বঙ্গবন্ধুকে পেয়ে এসেছি এবং বঙ্গবন্ধুর সান্নিধ্য, বঙ্গবন্ধুর যে খুলনার সঙ্গে যাতায়াত, আসা যাওয়া ইত্যাদি ইত্যাদি, এই সব কিছু নিয়ে আমাদের কাছে মনে হয় যে বঙ্গবন্ধুর পরিবার এখানে রয়েছেন, আমাদের তার ভাই থাকতেন এখানে, এখন রয়েছেন, তার নাতিরা রয়েছেন, প্রত্যেকেই দেশের জন্য কাজ করে যাচ্ছেন। এবং আমরা বোধ করি এই জন্য আমরা খুলনাবাসী অত্যন্ত সৌভাগ্যবান। আমরা আশা করছি বঙ্গবন্ধুর আজকের আমাদের যে আয়োজন জাতীয় শোক দিবসে শিরোনামে পিতা, সেই আয়োজনটি যথার্থই হচ্ছে এবং আমরা অবশ্যই সেটিকে একটা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার চেষ্টা করছি। আমাদের সঙ্গে দর্শকরা রয়েছে, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আমাদের আরো একজন অতিথি ইতিমধ্যে আমাদের স্টুডিওতে চলে এসেছে, জনাব MM জাফর ইকবাল, অত্যন্ত প্রথিতযশা একজন সঙ্গীত শিল্পী খুলনার এবং দক্ষ সংগঠক। তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের খুলনার কর্ণধার। অবশ্যই আমরা তিনি তার কণ্ঠ দিয়ে খুলনার মানুষের কাছে তিনি পরিচিত। MM জাফর ইকবাল, আমরা তার গান শুনবো এবং কথা শুনবো। আমরা সরাসরি চলে যাচ্ছি MM জাফর ইকবালের কাছে এবং সাথে আজকে তবলায় সহযোগিতা করছে বাপ্পি সরকার। আমরা দুজনকে স্টুডিওতে পেয়েছি, আমরা সবাই সরাসরি তার কাছে চলে যাচ্ছি। জাফর ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কি আজ প্রথমে কি গান শুনবো নাকি একটু কথা শুনতে চাই? আমি গানের মাধ্যমেই আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, তার সম্পর্কে, বর্তমান দেশের উন্নয়ন সম্পর্কে গানের ভিতরেই বলার চেষ্টা করব। তারপরেও প্রথম আমি আমার জাতির পিতার পরিবারবর্গ ও সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধাভরে মাগফিরাত কামনা করছি এবং আমাদের দেশের সকল মানুষের কাছে, পৃথিবীর যেখানেই আমাদের বাঙালি বসবাস করেন, চাকরিরত অবস্থায় আছেন, সবাই যেন আমাদের জাতির পিতার পরিবারবর্গ ও শহীদদের প্রতি দোয়া করেন। আমরাও শ্রদ্ধা ভরে দোয়া করি এবং সবার প্রতি, আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি প্রথমেই বঙ্গবন্ধুর জীবনের পরে একটি গান করার চেষ্টা করছি। এই গানটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পছন্দের একটি গান, ঢাকা থেকেই গানটি তৈরি হয়েছে। আমি সেই গানটি গাইতে চেষ্টা করছি। ধন্যবাদ। স্বাধীনতা কখনো
ঘোষণা হতো না, স্বাধীনতা কখনো ঘোষণা হতো না, যদি না থাকতো স্বাধীনতার ঘোষক শেখ মুজিব স্বাধীনতার জনক। সে কথা জানে সারা বিশ্বের লোক, সে কথা জানে সারা বিশ্বের লোক। স্বাধীনতা কখনো ঘোষণা হতো না, যদি না থাকতো স্বাধীনতার ঘোষক শেখ মুজিব স্বাধীনতার জনক। সে কথা জানে সারা বিশ্বের লোক, সে কথা জানে সারা বিশ্বের লোক। এ দেশ তো কখনো হতো না সুজলা সুফলা বাংলাদেশ। এ দেশের মাটি না পেত যদি জাতির জনকের প্রাণের আবেশ। গ্রাম শহর বন্দরে মুজিব করলো যত উন্নয়ন, তার প্রেরণায় এগিয়ে চলে আজকে দেশের জনগণ। যার স্নেহ মমতায়, যার আশা ভরসায়, যার স্নেহ মমতায়, যার আশা ভরসায় আলোকিত বাংলার চোখ। সে কথা জানে সারা বিশ্বের লোক, সে কথা জানে সারা বিশ্বের লোক। স্বাধীনতা কখনো ঘোষণা হতো না, যদি না থাকতো স্বাধীনতার ঘোষক শেখ মুজিব স্বাধীনতার জনক। সে কথা জানে সারা বিশ্বের লোক, সে কথা জানে সারা বিশ্বের লোক। বাঙালির স্বপ্ন পূরণে এ দেশকে করলো যে স্বনির্ভর। এ জাতি প্রয়োজনে মানুষের কল্যাণে দেশকে জাগালো সবার অন্তর। বাঙালির স্বপ্ন পূরণে এ দেশকে করলো যে স্বনির্ভর। এ দেশের প্রয়োজনে মানুষের কল্যাণে চেতনায় জাগালো সবার অন্তর। এ দেশের জন্য মুজিব দিয়ে গেল তার প্রাণ বিসর্জন। লাল সবুজের পতাকার তলে জনগণ তাকে করছে স্মরণ। ন্যায় আর নিষ্ঠায় দেশ পরিচালনায়, ন্যায় আর নিষ্ঠায় দেশ পরিচালনায় সে ছিল যোগ্য শাসক। সে কথা জানে সারা বিশ্বের লোক,
সে কথা জানে সারা বিশ্বের লোক। স্বাধীনতা কখনো ঘোষণা হতো না যদি না থাকতো স্বাধীনতার জনক। শেখ মুজিব স্বাধীনতার ঘোষক, এ কথা জানে সারা বিশ্বের লোক। এ কথা জানে সারা বিশ্বের লোক। এ কথা জানে সারা বিশ্বের লোক। প্রাণ ভরে গেল, দারুণ গান জাফর ভাই। এই জন্যই আমরা জানি যে খুলনায় এই যত জাতীয় প্রোগ্রাম আছে বা এই জাতীয় যে অনুষ্ঠানই হোক, আব্বাসউদ্দিন একাডেমির যে কোনো আয়োজন, আমরা সবসময় কিন্তু আপনাকে চাই নিশ্চয়, এবং সেটি যথার্থ চাওয়া। আর আজ জাতির জনকের এই যে শাহাদাত বার্ষিকীতে আমরা যে অনুষ্ঠানটি করছি, সেখানে আপনার যে এই গানটি বোধ করি দর্শক যারা দেখছেন, বা এটি আজ প্রচুর লাইভ হচ্ছে সারা দেশ জুড়ে, দেশের বাইরেও অনেকে হচ্ছে, যার জন্যে হয়তো এই মুহূর্তে খুব বেশি সংখ্যক দর্শক দেখছে না, কিন্তু আমি জানি এটি হাজার হাজার মানুষ দেখবে এবং আমাদের টাইম লাইন থেকে যাবে, আমাদের টিভি চ্যানেলে থেকে যাবে, এটি অনেকেই দেখবেন। তো আসলে আমার কাছে মনে হয়েছে যে খুবই যথার্থ একটি গান ছিল, এবং বোধ করি এর পরের গানটি আরো ভালো গান হবে। আমরা এই গানটি আমার নিজের গান, আমি গাইতে চেষ্টা করছি। রাজধানী আর গ্রাম শহরে উন্নয়নের জোয়ার দেখে একটি কথাই শুধু মনে হয়, এদেশের মাটি জল মানুষের কোলাহল, বঙ্গবন্ধু আজও মরে না, বঙ্গবন্ধু আজও মরে না। রাজধানী আর গ্রাম শহরে উন্নয়নের জোয়ার দেখে একটি কথাই শুধু মনে হয়, এদেশের মাটি জল মানুষের কোলাহল, বঙ্গবন্ধু আজও মরে না, বঙ্গবন্ধু আজও মরে না, বঙ্গবন্ধু আজও মরে না। আমি প্রশ্ন করি ওই চন্দ্রটাকে, দুরন্ত ছুটে চলা বাতাসটাকে, আমি প্রশ্ন করি ওই চন্দ্রটাকে, দুরন্ত ছুটে চলা বাতাসটাকে, বলছে আকাশ চাঁদ অভিমানে বাংলার মাটি আর মানুষ ছেড়ে, বঙ্গবন্ধু আজও মরে নাই, বঙ্গবন্ধু আজও মরে নাই, বঙ্গবন্ধু আজও মরে নাই। রাজধানী আর গ্রাম শহরে উন্নয়নের জোয়ার দেখে একটি কথাই শুধু মনে হয়, এদেশের মাটি জল মানুষের কোলাহল, বঙ্গবন্ধু আজও মরে না, বঙ্গবন্ধু আজও মরে না, বঙ্গবন্ধু আজও মরে না। আমি প্রশ্ন করি লাল গোলাপটাকে, দিগন্ত জুড়ে থাকা আকাশটাকে, আমি প্রশ্ন করি লাল গোলাপটাকে, দুরন্ত ছুটে চলা বাতাসটাকে, বলছে বাতাস ফুল অভিমানী বাংলার মাটি আর মানুষ ছেড়ে, বঙ্গবন্ধু আজও মরে নাই,
বঙ্গবন্ধু আজ মরে না, বঙ্গবন্ধু আজ মরে না। রাজধানী আর গ্রাম শহরে উন্নয়নের জোয়ার দেখে একটি কথাই শুধু মনে হয়, এদেশের মাটি জল মানুষের কোলাহল, বঙ্গবন্ধু আজ মরে না, বঙ্গবন্ধু আজ মরে না, বঙ্গবন্ধু আজ মরে না। আমি দেখেছি ঢাকায় যাওয়ার পথে পদ্মা সেতু দাঁড়িয়ে হাসে, আমি দেখেছি ঢাকায় যাওয়ার পথে পদ্মা সেতু দাঁড়িয়ে হাসে, আমি দেখেছি ঢাকায় নামার পথে মেট্রো রেল ফ্লাইওভার হাসে, আমি দেখেছি ঢাকায় যাওয়ার পথে মেট্রো রেল ফ্লাইওভার হাসে, এদেশের মাটি আর মানুষ ছেড়ে বঙ্গবন্ধু আজ মরে না, বঙ্গবন্ধু আজ মরে না, বঙ্গবন্ধু আজ মরে না। রাজধানী আর গ্রাম শহরে উন্নয়নের জোয়ার দেখে একটি কথাই শুধু মনে হয়, এদেশের মাটি জল মানুষের কোলাহল, বঙ্গবন্ধু আজ মরে না, বঙ্গবন্ধু আজ মরে না, বঙ্গবন্ধু আজ মরে না, বঙ্গবন্ধু মরে না। বাহ, দারুণ দারুণ জাফর ভাই। আমরা আপনার গান শুনলাম। তো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আপনি খুলনার কর্ণধার হিসেবে কাজ করছেন। আজ সারাদিন নানান ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটিয়েছেন, তার মধ্য থেকে সময় করে আজ আব্বাসউদ্দিন একাডেমির আয়োজনে যে আপনি এসেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আপনি যদি আজকের এই দিন দর্শকদের উদ্দেশ্যে দুটি কথা বলেন, তারপরে আমরা পরবর্তী সেগমেন্টে যাব। কেমন হয়? আমাদের যার সবকিছুর বিনিময়ে, যার রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, যে সমস্ত শহীদদের রক্ত, আমাদের বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, তার পরিবার বর্গের রক্ত, তাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের এই স্বাধীনতা। সেই স্বাধীনতাকে অম্লান করে রাখার জন্য, স্বাধীনতাকে বর্তমান প্রজন্মের মাঝে এর সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আমাদের সঙ্গীতের মাধ্যমে, নাটকের মাধ্যমে যেন প্রকাশ করতে পারি এবং বিকশিত করতে পারি এই নতুন প্রজন্মের কাছে, নতুন সংস্কৃতি কর্মী বা সংস্কৃতি ব্যক্তিত্ব বা সংস্কৃতি যারাই করেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যেন আমাদের এই স্বাধীনতা মুক্তি যুদ্ধের এবং আমাদের জাতির পিতার সমস্ত বিষয়ে যেন তুলে ধরা হয়, এই অনুরোধ রেখে আমি সবার প্রতি শুভকামনা রেখে আজকে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ জাফর ভাই, অসংখ্য ধন্যবাদ। বাপ্পিদা, আপনাকেও ধন্যবাদ, আপনি যে আমাদের সাথে এত রাত পর্যন্ত সঙ্গ দিচ্ছেন। আমাদের সাথেই থাকবেন যতক্ষণ অনুষ্ঠান চলবে। দর্শক, আমাদের এবারের অতিথি জনাব কামরুল ইসলাম বাবলু। নামটি বোধ করি প্রত্যেকেরই পরিচিত একটি নাম, খুলনার সাংস্কৃতিক অঙ্গন সহ রাজনৈতিক অঙ্গনে এবং মিডিয়া অঙ্গনেও যথেষ্ট একটি পরিচিত নাম কামরুল ইসলাম বাবলু। উনি একজন সাংস্কৃতিক কর্মী, একনিষ্ঠ কর্মী,
বলা যায়, একজন শিল্পী, যোগ্য শিল্পী। সে সাথে তার একটি রাজনৈতিক পরিচয় রয়েছে, যেটি আমরা অবশ্যই মূল্যায়ন করতে চাই, বলতে চাই যে যোগ্যতম একটি পদে তিনি রয়েছেন। খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক। কারণ এরকম একটি জায়গায় উনি রয়েছেন যেখানে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ যে আওয়ামী লীগের অত্যন্ত জরুরি, বাংলাদেশ আওয়ামী লীগের যতগুলো ইউনিট রয়েছে, খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর, সেই হিসাবে একটি বিভাগীয় কমিটির বা এই মহানগর কমিটির সাংস্কৃতিক সম্পাদক একটি বড় পদ, এবং তার কাছে বাংলাদেশ খুলনার সাংস্কৃতিক কর্মীদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে এবং সেভাবে তিনি কাজও করে যাচ্ছেন। আশা করছি আরও ভালো হবে। আজ বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী, ৪৬তম শাহাদাত বার্ষিকীতে উনি সারাদিন নানান ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করেছেন, তবুও আজ আমাদের এই অনুষ্ঠানে আহ্বানে সাড়া দিয়ে উনি এসেছেন। আব্বাসউদ্দিন একাডেমির এই আয়োজনে বাবলু ভাই আমাদের মাঝে এসেছেন। আমরা তার কাছ থেকে একটু দুটো কথা শুনতে চাই, তারপরে আমরা বাবলু ভাইয়ের গান শুনবো। বাবলু ভাই কেমন আছেন? তো আমরা আপনার কাছ থেকে কিছু শুনবো না আগে গান শুনবো? ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আব্বাসউদ্দিন একাডেমির পরিচালক বাকি, যিনি এমন একটা উদ্যোগ গ্রহণ করছে। আজ জাতীয় শোক দিবস। 1971 সালে 9 মাস যুদ্ধের পর পাকিস্তানের কারাগার থেকে আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু 1972 সালে 10ই জানুয়ারি দেশে ফিরে আসে। আসার পর সুন্দরভাবে দেশ পরিচালনা করছিলেন। তার এই পরিচালনায় বিশ্ব চেয়েছিল এবং তার উন্নয়ন কর্মকাণ্ড মুগ্ধ হচ্ছিল। ঠিক সেই সময় স্বাধীনতা বিরোধী চক্র কিছু সংখ্যক সেনাবাহিনী ষড়যন্ত্রকারী তাকে এই 15ই আগস্ট নির্মমভাবে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সহ তার পরিবারবর্গকে নিহত করে। জাতির বুকে এটি দেয় একটি কলঙ্কময় অধ্যায়। আমরা বাংলাদেশে সারা বিশ্বে একটি বিশ্বাসঘাত জাতি হিসেবে পরিচিতি অর্জন করেছি। আমি মনে করি যারা এই স্বাধীনতা বিরোধী চক্র এখনো শেষ হয়ে যায়নি, এখনো তারা একটার পর একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমরা যারা সাংস্কৃতিক কর্মী আমাদেরকে সোচ্চার হতে হবে, বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর অবদান, যিনি জন্ম না নিলে আমরা একটি ভূখণ্ড পেতাম না, যিনি জন্ম না হলে আমরা একটি জাতীয় পতাকা পেতাম না, একটি মানচিত্র পেতাম না।
তো সেই যিনি আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়ে গেলেন তার এই সঠিক ইতিহাসটা আমরা তুলে ধরব আমাদের সংস্কৃতির মাধ্যমে। আমি শুধু একটি কথাই ভাবি যে বঙ্গবন্ধু দীর্ঘ 3 বছর শাসনামলে তিনি কোন অপরাধে তাকে হত্যা করা হলো, এটা আমার মনে প্রশ্ন জাগে। এবং তারপরে তার বিচার হবে না এমন একটি অধ্যাদেশ জারি করে বন্ধ করা হলো। দীর্ঘ 21 বছর পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জাতিকে উদ্ধার করার লক্ষ্যে চরম আন্দোলনের মাধ্যমে আবার ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার শুরু করে এবং অপরাধীদের শাস্তি এই রাজ্যে প্রদান করা হয়। যাই হোক, আমি সকলের কাছে এই আবেদন করব, যারা এখনো তার এই হত্যাকারীর সঙ্গে জড়িত দেশে বিদেশে, তাদেরকে বিচারের আওতায় এনে এই মাটিতে তাদের বিচার হোক। আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে সকলের কাছে এই দাবি রাখছি এবং এই ষড়যন্ত্রকারীদের থেকে হুঁশিয়ার এবং রুখে দাঁড়ার জন্য আমরা শপথ গ্রহণ করি যে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের একজন মানুষ বেঁচে থাকতে আমরা এদেরকে চিরতরে বিদায় দেব। ধন্যবাদ। আমি বঙ্গবন্ধুর উপরে একটি গান, নিজেরই গান, আমি সেই গানটি গেয়ে শুরু করছি। শত্রুরা তার যহতই কোহরু, হিংসায় আর বদনাম, বাঙালি কি ভুলতে পারে বঙ্গবন্ধুর নাম, বাঙালি কি ভুলতে পারে বঙ্গবন্ধুর নাম। শত্রুরা তার যহতই কোহরু, হিংসায় আর বদনাম, বাঙালি কি ভুলতে পারে বঙ্গবন্ধুর নাম, বাঙালি কি ভুলতে পারে বঙ্গবন্ধুর নাম।
মাঝি যখন নৌকা চলা জয় বাংলার গান গাইয়া বুঝিয়ে রাখাকে তখন উদাস চোখে চাইয়া বুকে রক্ত দিয়া দিহিল বুকে রক্ত দিয়া দিহিল ভালোবাসার গান বাঙালি কি ভুলতে পারে বঙ্গবন্ধুর নাম শত্রুরা তার যতই কোহরু হিংসায় আর বদনাম বাঙালি কি ভুলতে পারে বঙ্গবন্ধুর নাম বাঙালি কি ভুলতে পারে বঙ্গবন্ধুর নাম প্রাণের চেয়ে কোনো ভালো বাস্তব তারপর তাদের সদাই কাহার ধানের খেতে রাখাল কান্দে ধানের খেতে রাখাল কান্দে ভেবে দেখে বাঙালি কি ভুলতে পারে বঙ্গবন্ধুর নাম বাঙালি কি ভুলতে পারে বঙ্গবন্ধুর বাহ, একেবারে আসলে মন ভরে যায় বাবলু ভাই। গানটা মন ছুঁয়ে যাওয়া একটি গান। এখানে মনে হলো যে সেই আমরা বঙ্গবন্ধু যখন আব্বাস উদ্দিনকে সাথে করে নিয়ে গ্রামের বিলের মধ্য দিয়ে নৌকায় করে যেতেন, আমরা ঠিক ওরকম একটা আবহ পেলাম এই গানটার মধ্য দিয়ে। অসম্ভব সুন্দর একটি গান। আমরা এরপরে কোন গানটি শুনবো বাবলু ভাই? এই গানটি আমি যে গানটি এখন পরিবেশন করব অত্যন্ত পরিচিত গান। এই গানের যিনি শিল্পী তিনি আজকে আমাকে বলতে নেই, জানি আরো আমাদের এই গানের প্রথম শিল্পী। তারপরে অনেক বড় বড় শিল্পী স্বাধীন স্কুল থেকে আরম্ভ করে অনেক বড় বড় শিল্পী রয়েছে। আমি সেই গানটি পরিবেশন করছি। যদি রাজপথে আবার মিছিল হতো, যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম শুধু জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা,
আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে আবার মিছিল হতো, যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। এ মানুষ ধীরে কত বুঝির মতো করেনি তো কখনো মাথা নত। এ মানুষ ধীরে কত বুঝির মতো করেনি তো কখনো মাথা নত। এগিয়ে হয় না সবাই থেকে, এগিয়ে হয় না সবাই থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। দয়ালু তার সম্পূর্ণ ইতিহাস একদিন দেবে তার মূল্য। দয়ালু তার সম্পূর্ণ ইতিহাস একদিন দেবে তার মূল্য। সত্যকে মিথ্যা আড়াল করে, সত্যকে মিথ্যা আড়াল করে জানতি রাখা তখন তা, তখন তা, তখন তা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। যদি রাজপথে আবার মিছিল হতো, যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সত্যিকার অর্থেই আমরা হয়তো এরকম স্লোগান আরও অনেক দিন দিতে চেয়েছিলাম, কিন্তু আমরা পারিনি। 1975-এর 15ই আগস্টের কালো রাতে ঘাতকরা, জানি না কি স্বার্থ ছিল তাদের, বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবাইকে একসঙ্গে হত্যা করলো। কিন্তু আমরা বলি এই কথাটি প্রায় যে ধর্মের কল বাতাসে নড়ে। তার কন্যা, যোগ্যতম কন্যা বলবো আমরা, বাংলাদেশের আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তিনি বঙ্গবন্ধুকে আজ বিশ্বের যে স্তরে নিয়ে গেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশকে এবং বঙ্গবন্ধুকে, সেটি বোধ করি বঙ্গবন্ধুর কন্যাই পারেন। এটি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পারেন, এছাড়া অন্য কারো দ্বারা সম্ভব ছিল না। এবং আজকে আমরা তাকে স্মরণ করছি, তার শাহাদাত বার্ষিকী পালন করছি, কিন্তু সেই সাথে গর্বের সাথে এটিও বলতে হয়, বঙ্গবন্ধু আপনি
যে বাংলাদেশ আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, সেই বাংলাদেশ আজ হাসছে, সেই বাংলাদেশ আজ বিশ্বময় একটা রোল মডেল। বাংলাদেশ গর্বের সাথে আমরা উচ্চারণ করি, আমার দেশ বাংলাদেশ। বাবলু ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা আপনার কাছ থেকে দু একটি কথা শুনতে চাই, তারপরে আমরা হয়তো অনুষ্ঠান শেষের দিকে চলে যাব। বাবলু ভাই। ধন্যবাদ বাচ্চু। আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আজকে তীব্র ব্যথা নিয়ে জাতির জনকের হত্যা মাধ্যমে দীর্ঘ 21 বছর পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় জনক বঙ্গবন্ধু কর্ম আজকে দায়িত্বে আছেন। আমি মনে করি বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনা আমার নেত্রী, আমি তাকে সভানেত্রী হিসাবে জানি, শেখ হাসিনা হিসেবে জানি। আমি জানি তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর স্বপ্ন, তিনি একমাত্র বঙ্গবন্ধুর স্বপ্ন। তিনি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে নিরলস পরিশ্রম করছেন। তার স্বপ্ন বাস্তবায়নে আজকে সারা বিশ্ব অবাক হয়ে রয়েছে। সারা বিশ্বে তিনি যে সুনাম অর্জন করেছেন, আমাদের বাঙালি জাতিকে বুঝতে হবে আমরা এখন কোন পর্যায়ে পৌঁছেছি। তার যোগ্য নেতৃত্বে আমাদের যে উন্নয়নের জোয়ার সারা বাংলাদেশে বইছে, আমরা সবাই তাকে সহযোগিতা করি, তার পাশে তার হাতকে শক্তিশালী করি। সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে দেশে কিভাবে আমরা এই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করব, আমরা সেই দিকে উদ্বুদ্ধ করি। এবং যারা এই স্বাধীনতা বিরোধী চক্র, আমি আবারও বলছি, এখনো তারা যে কোনো সময় মাথা তারা দিয়ে উঠতে পারে। আমরা স্বাধীনতার পক্ষে তারা, তাদেরকে সোচ্চার হতে হবে। আজকে সারা বাংলাদেশে যেভাবে বাংলাদেশের আওয়ামী লীগের পতাকা তলে মানুষ এসেছে, আমার মনে হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগের থেকে বাদ আছে কেউ। তারা সকলেই ঢুকে পড়েছে আমাদের দলের পতাকা। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সচেতন থাকতে হবে। যে কোনো মুহূর্তে আমরা প্রতিহত করব এই ষড়যন্ত্রকারীদের, এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনা। আমাদের বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনা বাংলায় পরিণত হোক, এই আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব কামরুল ইসলাম বাবলু। সম্মানিত সঙ্গীত শিল্পী, প্রথম পরিচয় একজন প্রথিতযশা সঙ্গীত প্রশিক্ষক এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যোগদান করায়। তো আমরা অনুষ্ঠান আর বিলম্বিত করব না, অনেক রাত হয়ে গেছে। আসলে আজ সারাদিন সবাই ক্লান্ত, অনেক প্রোগ্রাম নিয়ে আমরা সবাই ব্যস্ত ছিলাম। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সেই সবাই, সকল শিল্পী যারা প্রথম থেকে সজল ভাই, জাফর ভাই, বাপ্পিদা এবং আমাদের শেষের শিল্পী বাবলু ভাই, এবং আজকের অনুষ্ঠান একটু কারিগরি সহযোগিতা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন পিছন থেকে, রাফিউল রিফাত, আকাশ, উৎপল কর্মকার এবং সাথে রয়েছে রাকিব সহ সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আসলে আমাদের একটি এই যে উদ্যোগগুলো চলছে, এটি খুলনার সাংস্কৃতিক অঙ্গনের জন্য আমরা চেষ্টা করছি একটি ভালো কিছু করবার জন্য। আপনারা আমাদের সাথে থাকবেন। আর
আব্বাসউদ্দিন একাডেমির সাথে আপনারা অবশ্যই আছেন, আপনারা সবসময় সহযোগিতা করে আসছেন বলে আমরা আজ এখানে এসে পৌঁছতে পেরেছি এবং সারা বাংলাদেশের মানুষ সহ দেশের বিদেশের যেখানেই একজন বাংলা ভাষাভাষী বা বাংলা ভাষার মানুষ থাকবে অবশ্যই আমরা তাদের সকলের সহযোগিতা চাই। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী আমরা উদযাপন করলাম। আপনারা আমাদের সাথে ছিলেন। বাংলা চিরজীবী হোক এবং পৃথিবীর উন্নত বিশ্বের যে রোল মডেল এখন আমরা হয়ে উঠছি এবং স্বপ্ন দেখছি 41 সালের উন্নত বাংলাদেশ মধ্যমার দেশে প্রায় আমরা পৌঁছেই গেছি। এছাড়া আমরা উন্নত বিশ্বের যে স্বপ্ন দেখছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্যতম কন্যা, আমরা অবশ্যই তারও দীর্ঘায়ু কামনা করছি। আমরা বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এবং জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। তার পরিবারের সকলেই সহ বঙ্গবন্ধু